আরে এই তো আমার পেটুক পরিবার, চলুন আজ বানাই চিকেন বল রেজালা। তার জন্য একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তার জন্য নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ, কিছুটা চিনে বাদাম, কয়েক কোয়া রসুন, কিছুটা আদা ও 2টো পেঁয়াজ কুচি, সামান্য ধনে পাতা ও কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা মশলা বানিয়ে ফেলবো। এবার এই মশলাটার মধ্যেই বেশ কিছুটা পরিমাণে মাংস দিয়ে আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলুন তাহলে বানাই। পুরো পেস্টটা যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে মেশাবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা ও প্রায় হাফ কাপ মতন টক দই। এবারে সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা যদি মনে হয় পাতলা হয়েছে তাহলে এর মধ্যে 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি ব্রেড ক্রাম্বস না থাকে 2টো পাউরুটির টুকরোও ছিঁড়ে কিন্তু মিশিয়ে দিতে পারো। আমি এর মধ্যে দিলাম সামান্য একটু নুন ও 2 চামচ ব্রেড ক্রাম্বস। এবার ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে তাতে মিশিয়েছি 1 চামচ তেল, যাতে মাংসগুলো একটার সাথে একটা লেগে না যায়। এবার মাংসটাকে বলের আকারে গড়ে 5 মিনিটের জন্য সেদ্ধ বসাতে হবে। যখন দেখবে জলের মধ্যে মাংসগুলো খেলা করতে শুরু করেছে, মানে ভেসে উঠেছে, তখনই কিন্তু বুঝবে এই মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। চলো এবার তাহলে এই জল থেকে মাংসগুলোকে তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিই। এই মাংসগুলো এতটা নরম হয় আর ভেতরটা এতটা জুসি হয়, এগুলো শুধুই খেয়ে নেওয়া যায়। চলো একটা কেটে দেখায় কতটা পরিমাণে নরম হয়েছে। এটা দেখো পুরোপুরি মশলায় ঠাসা রয়েছে এই মাংসটা। হালকা শটে করে নিলেই কিন্তু দারুণ খেতে লাগে। এবার কড়ার মধ্যে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়ে এই চিকেন বলগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজার সময় একটু কিন্তু কড়ার গায়ে লেগে যাবে, সেটা নিয়ে অত মাথা না ঘামালেও চলবে। এটাকে জাস্ট এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে তুলে নিতে হবে। এরপর এই তেলটাতেই 2টো বড় পেঁয়াজকে স্লাইস করে কেটে বেরেস্তা বানিয়ে তুলে নিতে হবে। পেঁয়াজটা তুলে নিয়ে ওতে গোটা গরম মশলা ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে মেশাও 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করো। মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে মেশাতে হবে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ও বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা কুচি। এবার ভালোভাবে আরো 5 মিনিট কিন্তু রান্না করতে হবে। ঝালটা এখানে যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আবারও মিনিট 5 রান্না করার পর এতে মেশাবো 1 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ চাল মগজ বাটা ও 2 থেকে 3 চামচ মতো টক দই। এবার নুন ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। যখন তেল আর মশলা এরকম আলাদা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবে ওই বলগুলোকে। আবারও এপিট ওপিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে গরম জল এতে দিয়ে উপর থেকে বেরেস্তা ছিটিয়ে বেশ মিনিট 15 ঢাকনা দিয়ে রান্না করে নাও। ঢাকনা খুলে যখন দেখবে গ্রেভিটা মোটা হয়ে গেছে তখনই কিন্তু বুঝবে এই রেজালাটা একদম রেডি। এবারে শুধু ঘি ও গরম মশলা ছিটিয়ে পরিবেশন করার পালা। চলো এবার এটাকে একটু সার্ভ করে নেওয়া যাক। আমার মামাম তো খেয়ে বললো দারুণ হয়েছে। ওদিকে কর্তা মশাইয়ের মুখেও একই কথা, খেতে নাকি দারুণ হয়েছে। তাহলে দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলো দেখি। আর বানিয়ে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঝটপট রান্নাঘরের পাশে থাকুন। থ্যাংক ইউ।